উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে ভিসি পদত্যাগের এক দফা দাবি জানান তারা। এ সময় তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। নতুন ভিসির অধীনে নিরপেক্ষ কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের নামে মামলার বিষয়ে তদন্তের দাবি জানানো হয়। শহীদুল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। গত 18 ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে 26 ফেব্রুয়ারি প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল থেকে বাধ্য করেন। তবে শিক্ষার্থীরা 13 এপ্রিল ফের ক্যাম্পাসে ফিরে হল খুলে দেওয়ার দাবি জানান। আমাদের ভিসি স্যার তিনি যে কার্যক্রম নিচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আমাদের বিরোধী। সো আলটিমেটলি তাকে যে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে সেটাও চলমানই আছে। প্রথম দাবিটা এখন হচ্ছে যে আপাতত হচ্ছে আগে আমরা হলগুলোকে আগে খুলবো। আমরা এই হলগুলো আমাদের ঘরের মতো, আমরা আগে আমাদের হলে ব্যাক করবো। অতি দ্রুত আমাদের হল খুলে দিতে হবে এবং যে বৈষম্যমূলক বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে এখান থেকে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারী তাদের নাম বাদ দিতে হবে। হল খুলে না দেয়ায় একটানা 2 দিন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2 মে আবাসিক হল খোলার এবং 4 মে একাডেমিক কার্যক্রম খোলার ঘোষণা দেন। শিক্ষার্থীরা প্রশাসনের এইসব সিদ্ধান্তকে নাকচ করে হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন। 6 দফা দাবি থেকে তারা এখন ভিসি পদত্যাগের এক দফা দাবি জানান। আমরা 6 দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। শিক্ষার্থীদের হলে প্রবেশ করা বেআইনি হয়েছে এবং পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নেবেন বলে জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ। ছাত্রদেরকে কোনো কিছুতে ফোর্স অ্যাপ্লাই করি না, আমি জোর করি না কোনো কিছুতেই। যেহেতু জোর করি না, এখন যদি ওরা ওইটা করে এটা কাজটা বেআইনি হবে। সিন্ডিকেট যেহেতু এই তদন্ত কমিটি করেছিল তাই তদন্ত কমিটি তাদের রিপোর্ট সিন্ডিকেটে দিয়েছে, সিন্ডিকেটে জমা দিয়েছে। ইভেন আমিও নেইনি রিপোর্ট, ওইখানে সিলগালা করা অবস্থা তারা জমা দিয়েছে। শুধু কুয়েট নয়, আন্দোলনের ঢেউ পৌঁছেছে দেশের অন্যান্য প্রতিষ্ঠানেও। তাহসিন তারিন, মোহনা সংবাদ।